শ্রীলঙ্কা গেছিলাম বাইক নিয়ে। আচ্ছা, তারপর সামনের বছর আমার ইউএসএ যাওয়ার প্ল্যান আছে। Wait a minute. Who are you? Hey guys, good morning and good morning from পুরুলিয়া। লাস্ট এপিসোড যারা দেখেছিলে তারা তো অলরেডি জানোই যে আমরা কলকাতা থেকে রাইড শুরু করে এসে পৌঁছেছিলাম পুরুলিয়ার মুরগুমা ড্যামের কাছাকাছি একটা রিসর্টে আছি আর কি। সেটা রুম টুর তোমরা লাস্ট ব্লগে অলরেডি দেখে নিয়েছো। আর এখন এসছি জাস্ট আমাদের রুম থেকে বেরিয়ে এখানে যে প্লেগ্রাউন্ড টাইপের যেটা রয়েছে, একটা গ্রাউন্ড রয়েছে সেখানটায়। ওই রুমগুলোয় আমরা ছিলাম। আর চারিপাশের ভিউটা জাস্ট দেখো, এত সুন্দর। ওখানে সর্ষে হয়ে রয়েছে, সামনে একটা ছোট পন্ড টাইপের রয়েছে। আর পুরো এরিয়াটা দেখো কতটা সুন্দর। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে কিন্তু ছোট ছোট টিলাগুলো। এখানে দেখছো আমাদের পরপর সব গাড়িগুলো পার্ক করা রয়েছে। আর কালকে তানুর বাইকটার একটু প্রবলেম হয়েছিল, এই ব্রেকের তারটা আর কি কেটে গেছে, খুব টাইট হয়ে গেছে। তো এখন আমরা গিয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে গিয়ে আগে যেতে হবে মেকানিকের কাছে, বাইকটা আগে ঠিক করতে হবে। তারপরে আমরা কিন্তু আজকে পুরো অযোধ্যার সার্কিটটা ঘুরবো। তো জুড়ে থাকো ব্লগের সাথে, দেখতে থাকো। আর কেমন লাগছে আজকের এই ব্লগ বা পুরুলিয়া সিরিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এইটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া। আর ওই জানলার জাস্ট ওই পাশেই হচ্ছে কিচেন। এখানে পৃথাজ রয়েছে, অভি রয়েছে, রিমো রয়েছে। আর এখানে ওরা খাওয়া শুরু করে দিও, শেষও হয়ে গেছে। ব্রেকফাস্ট কিন্তু এসে গেছে। ব্রেকফাস্টে রয়েছে লুচি, এটা হচ্ছে ছোলার ডাল আর মিষ্টি দুটো করে, আর সাথে ডিমও রয়েছে, সেটা যদি এখনো আসেনি। আর মোটা ডিমও এখানে খাওয়া শুরু করে দিয়েছে। তোর নামটা মোটাই বললাম কিন্তু এখানে। আচ্ছা বল সৌনক। বিয়েবাড়ির কার্ডে ভাই লিখে দিচ্ছে মোটা ভাই, আমি কি বলবো। আর ওখানে রূপও বসে খাচ্ছে। কি ভাই, খাওয়া ঠিকঠাক আছে? যাই হোক, চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে কি হচ্ছে সব জানাচ্ছি তোমাদের। কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। 2 hours later. সো গাইস, অল সেট। এখন ঘড়িতে সময় হচ্ছে 12:40 আর কিলোমিটার হচ্ছে 28,977। এখন স্টার্ট করছি আমরা এই রিসর্ট থেকে। এখন বেরোবো, বেরিয়ে আজকে ফুল অযোধ্যার সার্কিটটা কমপ্লিট করব। তো চলো আস্তে আস্তে এগোই, আগে রাস্তায় উঠি, দেন কোথায় কোথায় যাচ্ছি, রাস্তার কন্ডিশন কেমন রয়েছে, আর কি কি স্পট রয়েছে সব একদম ডিটেলসে দেখাবো তোমাদের। আর আমি এগোতে থাকি এখন ফার্স্ট পয়েন্ট, সুইসাইড পয়েন্টের দিকে, যেটা মুরগুমা ড্যামের ঠিক ওপরটায়। সকাল সকাল বেরোনোর সাথে সাথে ভিউ দেখো চারিদিকের, সামনে পুরো টিলা দিয়ে ঘেরা। আর ডান সাইডে এটাই হচ্ছে মুরগুমা ড্যাম। আমরা মনে হচ্ছে ঘুরে ঘুরে জাস্ট ওই পাহাড়টার ওপরটায় উঠবো, ওখান থেকে পুরো মুরগুমা ড্যামের ভিউটা কিন্তু দেখতে পাবো। এইটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু গ্রাম এরিয়া। আর এখানে সব থেকে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে এখানে হাঁস, মুরগি, ছাগল এগুলো সব বাড়িতে পোষে। আর মুরগিগুলো যখন তখন রাস্তার ওপরে চলে আসে, তো ওগুলো একটু তোমাদের দেখে চালাতে হবে। দেখো শুরু হয়ে গেছে পাহাড়ি রাস্তা আমাদের রাইড। আমি আগে লিড করছি, আর পেছনে আরও পরপর 5টা বাইক আসছে। ওদের সবারই এটা ফার্স্ট পাহাড়ের রাইড। এইটাই উঠতে গিয়ে ওদের অসুবিধা হবে। আমি শুধু এদিক ওদিক তাকাচ্ছি, আমার নিজের সামনের রাস্তাটা দেখে একটু এগিয়ে যাচ্ছি, তারপরে শুধু দেখছি পরপর বাইকগুলো আসছে নাকি। আমার পেছনে লুকিং গ্লাসে অভিকে তো দেখতে পাচ্ছি, অভি রয়েছে। কিন্তু এই ইনক্লাইনগুলো ফার্স্ট টাইমে ওদের জন্য চালানোটা একটু ডিফিকাল্ট। কিরে, কোনো অসুবিধা আছে না তো? ভালোই চালাচ্ছিস? দাঁড়া, একটু দাঁড়িয়ে যা, বাকি গাড়িগুলো আসুক আগে। তুলতে পারছে না। পাশে আয়। অসুবিধা হচ্ছে না তো? এক মিনিট দাঁড়া। সবাই কিন্তু একটাই ফলো করছে না, এক সাইড চেপে যেতে হবে। দাঁড়া, আমি বলে দিচ্ছি। আমি এক সাইড চেপে। অসুবিধা হচ্ছে পৃথাজ? অসুবিধা হচ্ছে? ওকে। পাহাড়ি রাস্তা দিয়ে রাইড করে আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি মুরগুমা ড্যামের যে সুইসাইড পয়েন্ট রয়েছে সেটার একদম সামনে। চলো আরেকটু এগিয়ে নিই, দেন দেখাচ্ছি তোমাদের ভিউটা। আর রাস্তাটা দেখো, পুরো এরকম পাথর, নুড়ি এইসবের উপর দিয়ে আমাদের হাঁটতে হাঁটতে কিন্তু যেতে হচ্ছে। দেখো এখন আমাদের সামনে হচ্ছে মুরগুমা লেক। মুরগুমা লেকের জাস্ট ওই পাশটাতেই আমরা ছিলাম। আর এখন এসছি টপ পয়েন্টটায়। এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে, বাট গাছগুলো অনেক বড় হয়ে গেছে, সেই কারণে অত ভালো ভিউ পাওয়া যাচ্ছে না। মুরগুমা ড্যামের সুইসাইড পয়েন্ট ঘুরে এখন আমরা এগোচ্ছি হচ্ছে মার্বেল লেকের দিকে। আর পুরো রাস্তাটা এরকম সরু পাহাড়ি রাস্তা। পড়াশোনা করিস তোরা? কোন ক্লাসে পড়িস? কোথায় করবি তোরা সরস্বতী পূজা? স্কুলে? এনে ও লাগবে না, রেখে দে ওটা।
বিল লাগবে না, বিল তোরা রেখে দে। হ্যাঁ পুজোর সময় আসবো। কি খাওয়াবি তোরা পুজোয়? আসবো পুজোর সময়, ঠিক আছে, টাটা। বাচ্চাগুলো স্কুলে সরস্বতী পুজো হবে, সেই জন্য ওরা রাস্তায় বাঁশ ফেলে দিয়ে চাঁদা তুলছে। আমাদের 6টা বাইক, সেখানে 20 টাকা বার করে দিলাম, ওতেই ওরা খুশি। এই গ্রামের আর আমাদের কলকাতার মতো শহরের মধ্যে এগুলোই ডিফারেন্স। এরা অল্পতেই খুব খুশি হয়ে যায়, আর আমাদের চাহিদা অনেক বেশি। আসলে ব্যাপারটা হচ্ছে যারা যত পায় তাদের চাহিদাও তত বাড়তে থাকে, এরা পাই কম, তো ওদের আর চাহিদা হবে কোথা থেকে। যাই হোক, এখন এই হালকা ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা এখন এগোচ্ছি মার্বেল লেকের দিকেই। আর গ্রামের এই বাড়িগুলো দেখো কি সুন্দর লাগে দেখতে, আবার পেন্টিং করা রয়েছে সুন্দর করে, সব মাটির বাড়ি আর ওপরে খড়ের ছাউনি দেয়া। সো গাইজ, আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি মার্বেল লেকের সামনে। চলো একবার দেখে দাও মার্বেল লেকের ভিউ। এই হচ্ছে পুরো মার্বেল লেক। আমরা রয়েছি একটু ওপরটায়, মেন এন্ট্রান্সটা হচ্ছে ওই দিকটায়, কিন্তু আমরা ওই পর্যন্ত যাইনি। তার আগে এখানটায় গাড়ি পার্ক করে এসে গেছি এখানটায়। এই ওপর থেকে ভিউটা আরো বেশি ভালো লাগছে। আমার কিছু বক্তব্য নেই। হ্যাঁ বল, কি বলতে চাইছিস? কিছুদিন আগে শ্রীলঙ্কা গেছিলাম বাইক নিয়ে। আচ্ছা, সামনের বছর আমার ইউএসএ যাওয়ার প্ল্যান আছে। আচ্ছা, তারপর তোর পেছনে রিমো শুয়ে আছে। রিমো শহর এখান থেকে হেলমেটও পরে না। সেটা কি স্বপ্নে? তো পিলিয়ানে বসে আমরা তো কথা বলিস কি? বাইক বল তোর কি বাইক আছে নে, এখানে দাঁড়া, বল কি বলবি তুই? আর কিছু বলতে যা। ইউএসএ গেছিলাম, হ্যাঁ সেটাই বললাম যে আমি অনেক এক্সপেরিয়েন্স। আচ্ছা, হয়ে গেছে, হাততালি দেবো। এই সবাইটা হাততালি দে, বাচ্চা দাও, হাততালি দাও। এখন আমরা বেরিয়ে পড়লাম মার্বেল লেক থেকে, আর এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বামনি ফলস। গাইস, বাইক পার্ক করে আমরা কিন্তু এখন এসে গেছি বামনি ফলসের একদম সামনে। এইটা হচ্ছে বামনি ফলসের গেট, আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সিঁড়ি। শুনলাম মোটামুটি 250 থেকে 300 সিঁড়ি রয়েছে, আর সাথে এরকম রাইডিং গিয়ার পরা। আর এত রোদের তেজ, ফাটবে বুঝতে পারছি ভালো মতোই। তাও এখন নামার সময় তো অত একটা প্রবলেম হবে না, প্রবলেমটা হবে হচ্ছে আমাদের উঠতে গিয়ে। বামনি ফলসে যাওয়ার জন্য এরকম একটা বাঁশের সাঁকো পার করতে হয়, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে দেখো এরকম জল। গাইস, এখন আমি রাইডিং গিয়ার পরে ট্রেকিং করছি, চলো। গাইস দেখো, এই হচ্ছে বামনি ফলস, বেশ সুন্দর লাগছে দেখতে। আর আমাদের টিমের হনুমানগুলোকে দেখো, গেছে ওইখানে, তানু গেছে, রূপ গেছে, আর অভি গেছে। আর ওই দূরে দাঁড়িয়ে আবার ফটো তুলছে রিমো। আমি এখন দাঁড়িয়ে আছি দেখো এরকম পাথরগুলোর ওপরে, আর আসলাম হচ্ছে এই জায়গাটা দিয়ে, এরকম এই পাথরগুলোর ওপর দিয়ে এসে সামনের ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। আমরা এখন উঠে এসেছি বামনি ফলস থেকে, আর প্রচণ্ড কষ্ট হয়েছে, সেই জন্য দেখে তো বুঝতেই পারছো জ্যাকেট ফ্যাকেট সব খুলে ফেলেছি। প্রচণ্ড ঘাম হয়েছে, প্রচণ্ড গরম লাগছিল। আর এই যে এখানে বাকি সবাই রয়েছে, কিরে এক্সপিরিয়েন্স কেমন? ভালো, খারাপ। আর এই যে আমাদের হিরোইন, ও কিন্তু নিচে যায়নি, কারণ ওর ছোট ছোট পা, ও বললো যে আমরা যেতে পারবো না, ওই কারণে হিরোইন এখানেই বসেছিল। যাই হোক, চলো এখন আমরা হয়তো যাবো টুরগা ড্যামে, আর তার আগে এখান থেকে কিছু আগে খাওয়া দাওয়া করে নেবো। গাইজ, এখন ঘড়িতে সময় হচ্ছে 5:12, আর আমরা এখন বেরোলাম হচ্ছে বামনি ফলস থেকে। বামনি ফলস থেকে উঠে এসেছিলাম অনেকক্ষণ আগেই, তারপরে এখানের এই দোকানটা থেকে দাঁড়িয়ে ম্যাগি খেলাম, অমলেট খেলাম। আর এখন আমরা সবাই এগোচ্ছি হচ্ছে আপার ড্যামের দিকে। আর আমাদের পেছন দিকে সানসেটটা দেখো কি সুন্দর লাগছে, সূর্যটাকে পুরো অরেঞ্জ কালার হয়ে রয়েছে। কিরে আয়, পুরুলিয়ার রাস্তাঘাট কিন্তু অসাধারণ। রাস্তা দেখো একদম বাটারি স্মুথ রাস্তা, আর সাথে এত সুন্দর কর্নারিং। এইরকম স্মুথ রাস্তায় কর্নারিংয়ের মজাই আলাদা। গাইজ, আমরা এখন এসে পৌঁছে গেছি আপার ড্যামে। আমরা এরকম রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যাব ওই পর্যন্ত। গাইজ, এখানে আমরা সব বাইকগুলো পার্ক করেছি, আর এই সাইডের ভিউটা দেখো। সানসেট যদিও হয়ে গেছে, বাট অসাধারণ লাগছে। আমাদের প্ল্যানিং ছিল সানসেটটা দেখবো আমরা এখান থেকে, বাট সেটা হয়নি, আসতে একটু লেট হয়ে গেছে। বাট আকাশের কালারটা সুপারব লাগছে, সুপারব। এখন কোথায় যাবি? মুখোশরাম কি? তো আর ইউ রেডি গাইস? চলো লেটস গো। সো গাইস, এখন সময় হচ্ছে 5:53, আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে আপার ড্যাম থেকে। আর নেক্সট লোকেশন হচ্ছে আমাদের মুখোশরাম।
এখানে ম্যাপ সেট করে নিয়েছি, 14 কিলোমিটার রাস্তা আছে, 34 মিনিট সময় দেখাচ্ছে। তো চলো এগুলো জায়গা এখন মুখশ্রমের দিকে। গাইজ আমরা এখন মোটামুটি প্লেন ল্যান্ডে এসে গেছি। আর এখানটায় যেটা দাঁড়িয়েছি ভেতরে ওই লাইটগুলো দেখছো, এখানটায় হচ্ছে লহরিয়া মন্দির। এখন অন্ধকার হয়ে গেছে বলে আমরা আর মন্দিরের দিকে যাচ্ছি না, আমরা একবারে কিন্তু এগিয়ে যাচ্ছি মুখশ্রমের দিকেই। তো গাইজ এখন ঘড়িতে সময় হচ্ছে 6:45 আর আমরা কিন্তু এখন এসে গেছি মুখশ্রমে। মুখশ্রমটা আগে দেখাচ্ছি, তার আগে ওদের যেহেতু সবার ফার্স্ট রাইড এটা, ওদের থেকে একটু শুনে নিই অন্ধকারে পাহাড়ে চালানোর এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো তোর অন্ধকারে পাহাড়ে? এরকমই রোমাঞ্চকর, ভয়ঙ্কর, আবার ভালো। এত কিছু লেগেছে তোর? অনেক কিছু এত বুঝিসও? আমার দারুণ। সত্যি কথা বলতে গেলে আমার চোখে পাওয়ার, আমি চশমাটা নিয়ে আসি তো ওই কারণে আমার সত্যি প্রচন্ড প্রবলেম হচ্ছে, কিন্তু ভাল লেগেছে সকালবেলা চালিয়ে। রাত্রিবেলায় চালাতে গেলে সত্যি খুব সমস্যা হচ্ছে। গাইজ এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম মুখশ্রম থেকে, আর লোকেশন সেট করে নিয়েছি আমাদের হোটেলের ডিস্টেন্স এখান থেকে 34 কিলোমিটার, যেতে সময় দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, আর এখন সময় হয়েছে 7:22। মুখশ্রম থেকে আমরা সবাই মোটামুটি মুখোশ কিনলাম, আর আমরা 2-3 জন, আমি, পৃথাজ, অভিনব, আমরা কিনেছি ঝোলা গুড়। এখানে 800 ml ঝোলা গুড় নিলে হচ্ছে 100 টাকা করে, আর পুরুলিয়ার গুড় তো বিখ্যাত, সেই কারণে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। আর এখন এগোচ্ছি আমরা বাঘমুন্ডির দিকে। বাঘমুন্ডি থেকে লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে আমাদের কিন্তু আবার উঠতে হবে সেই অযোধ্যা পাহাড়েই। আমার এইবারের পুরুলিয়া ট্রিপের এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হলো, অযোধ্যা হিলটপে থাকাটা বেকার। তার কারণ হচ্ছে হিলটপে থাকলে ডে 1-এ আমাদের উঠতে হয়েছে একদম হিলটপে, ওখানে আমরা স্টে করেছি। আজকে আবার বেরিয়েছি হিলটপ থেকে, বেরিয়ে পুরো সার্কিটটা কমপ্লিট করে নিচে এসেছি, আবার নিচ থেকে কিন্তু আমাদের উঠতে হবে সেই হিলটপেই। দেন নেক্সট ডে যখন আবার ব্যাক করব, তখন আবার সেই হিলটপ থেকে কিন্তু আমাদের নিচেই আসতে হবে। ওই কারণে আমার মনে হয় বুদ্ধিমানের কাজ নিচে থাকা এই বাঘমুন্ডি এরিয়ায় প্রচুর হোটেলস রয়েছে, সেই সমস্ত জায়গায় থেকে যাওয়াটা আই থিঙ্ক বেটার। তাহলে তোমাদের একবারেই জাস্ট ওপরে উঠতে হবে আর একবারেই নিচে নামতে হবে। এটা হচ্ছে পুরো বাঘমুন্ডি মার্কেট এরিয়া, এখানে তোমরা সমস্ত রকমের জিনিসপত্র পেয়ে যাবে, প্রচুর দোকানপাট রয়েছে, যেগুলো আমরা যেখানে রয়েছি হিলটপে ওখানে কিন্তু কিচ্ছু নেই। আরেকটা যেটা প্রবলেম হিলটপে থাকলে তোমরা আর হিল কিছু দেখতে পারবে না, কারণ তোমরা ওটার ওপরেই একদম উঠে গেছো। এখানে তো আর অযোধ্যার থেকে উঁচু কোনো পিক এখান থেকে দেখার ব্যাপার নেই, সেই কারণে নিচে যদি তোমরা থাকো, নিচে থাকলে তোমরা পুরো পাহাড়ের রেঞ্জগুলো চারিদিকে দেখতে পাবে, ভিউও ভালো পাবে, ফেসিলিটি পাবে, সব দিক থেকে আমার মনে হয়েছে নিচে থাকাটাই কিন্তু বেটার। যাই হোক, চলো এখন এই পাহাড়ি রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা উপরে উঠতে থাকি।